বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবার প্রথম দিনেই আমার শাশুড়ি আমাকে মেপে মেপে মাত্র এক টুকরা মাংস আর এক চামচ ডাল সকালবেলায় সামান্য খাবার খেয়ে সারাদিন কাটিয়েছিলাম। রাতে ক্ষুধায় যেন পেট চোঁচো করতে শুরু করলো। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 10:30। লাজ লজ্জার মাথায় খেয়ে আমি আমার একমাত্র শ্যালক ভাইকে বলেই ফেললাম, ঘরে কোনো খাবার হবে? সামান্য শুকনো খাবার হলেও চলবে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার। সে কি দুলা ভাই, আপনি রাতে খাননি? না, কেউ তো ডাকলো না এখনো। সেই সকাল 11টায় খাবার খেয়েছিলাম। বাড়ির নতুন জামাইকে সকাল 11টার পর আর কোনো খাবার দেওয়া হয়নি। ব্যাপারটা যেন ও বিশ্বাসই করতে পারছে না। শুধু লিমন কেন, এই দুনিয়ার কেউই বিশ্বাস করবে না। আমার নিজেরই প্রচন্ড অবাক লাগছে। আমার শাশুড়ি মা এমন কাজ করেছেন। ঠিক আছে, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। শুনেছি পুরুষদের জন্য শ্বশুর বাড়ি নাকি রসের হাড়ি। কত আশা নিয়ে বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে এসেছি, আর এসেই এমন বিচ্ছিরি আপ্যায়ন পাবো এটা জানলে তো এ বাড়িতে জীবনেও বিয়ে করতাম না। পরক্ষণে লিমন এবং আমার শাশুড়ির তর্ক ভেসে এলো। শামীম বেশ চড়া গলায় মাকে জিজ্ঞেস করলো, তুমি দুলাভাইকে এখনো রাতের খাবার দাওনি? খাবার দেইনি মানে তোর দুলাভাইকে তো দুপুরেও খাওয়ালাম, এমনকি রাতেও মাত্র 40 কি 50 মিনিট আগে ডিনার করালাম। এরপর আবার কি খাবার দিব? ও কি মানুষ নাকি বন্য জন্তু? একটা মানুষ আর কত খাবে? আশ্চর্য, উনি আমাকে কখন খাবার দিলেন? আচ্ছা, যা দিয়েছো, দুলাভাইকে হালকা পাতলা নাস্তা করতে দাও, আমি দিয়ে আসি। না থাক, তোকে দিতে হবে না, তুই বরং তোর ঘরে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমার ঘরের জামাই, তার যত্ন আত্মি নিয়ে আমার যথেষ্ট হুঁশ আছে। কিছুক্ষণ পর আমার শাশুড়ি ঘরে ঢুকলেন, তারপর আমার পাশে বসলেন। তোমাকে এভাবে খাবার না দিয়ে বসিয়ে রেখেছি বলে তোমার খুব রাগ হচ্ছে, তাই না? আমার মেয়েরও একই অবস্থা হয়েছিল তোমাদের বাড়িতে। আমার মেয়ে যেদিন যায়, তোমার মা পরদিন এভাবে ওকে না খাইয়ে রেখেছিল। কেন জানো? আমার বড় মেয়ে আমার প্রথম পক্ষের সন্তান বলে। তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য আমি লজ্জিত নই। আমি তো চেয়েছিলাম তুমি তোমার মাকে নিজের অসম্মানের কথা নিজে জানাও। এরপর সেই মানুষটির প্রতিক্রিয়া কি হতো সেটাই দেখার অপেক্ষা ছিলাম। কিন্তু আফসোস, তা হলো না। আমার বলার মতো মুখ যে নেই তা অনুধাবন করতে পারছি। কতটা অপদার্থ, কতটা দায়িত্ব জ্ঞানহীন স্বামী আমি, তা তিনি কড়ায় গন্ডায় আমাকে বুঝিয়ে দিয়েছেন। 2 হাত জোড় করে তার কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। মা, আমি জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, কিন্তু আপনার মেয়ের সাথে যা হয়েছে তা উচিত হয়নি। আমি একজন শিক্ষিত মানুষ হয়েও একটা মেয়ের মন বোঝার চেষ্টাই করলাম না। আমাকে বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে সর্বোচ্চ সম্মানের স্থানেই রাখবো। আপনি কি আমাকে আরেকবার সুযোগ দিবেন প্লিজ? শাশুড়ি চোখের পানি মুছে আমার প্রতি কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে চেয়ে খাবার টেবিলের দিকে নিয়ে গেলেন। আমরা না জেনেই অন্যের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।